হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো বহু প্রতীক্ষিত হিন্দি সিনেমা স্ত্রী 2 নিয়ে। সিনেমাটা কেমন হাইপ ক্রিয়েট করলো, প্রথম সিনেমায় যেরকম আমাদের হরর কমেডি জনারটাকে অফার করেছিল, এক্সপ্লোর করতে হেল্প করেছিল, তো সেই জিনিসটা, সেই হাইপটা মেনটেন থাকলো নাকি অন্য কিছু ঘটলো, এইসব বিষয় থাকবে আলোচনা। এখানে যদি গল্প বলতে হয়, আগের বার আমরা দেখেছি যে স্ত্রী চলে গেছে, সেখানে যে লেখাটা হতো আর তার দরকার পড়ে না। এবারে একটা চিঠি আসছে পঙ্কজ ত্রিপাঠীর কাছে, যেখানে এই যে একটা সংহিতা ছিল ওখানকার একটা ওই পার্টিকুলার জায়গাটায়, তার কিছু মিসিং পেজ আসে চিঠিতে। এবং তারপরে আমরা একটা আতঙ্ক দেখতে পাই, যেটা আমাদের ট্রেলারেও দেখানো হয়েছিল, এই যে সিরকাটা, তার আতঙ্ক, এবং সে আসলে কে, তার কি উদ্দেশ্য, এবং তার থেকে কিভাবে নিষ্পত্তি পাবে এরা। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার এই গল্পের। এবং এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা কনজিউম করতে পারো। এবারে কথা হচ্ছে এই সিনেমাটা স্ত্রীর সাথে ম্যাচ করতে পারলো কিনা, তার স্কেলের সাথে ম্যাচ করতে পারলো কিনা। এবং এই কম্পেয়ার করার ব্যাপারটা কিন্তু আসবেই, কারণ সিকুয়েল হচ্ছে। এবং আমরা এটা হিস্টোরিক্যালি দেখেছি যে যখন কোনো সিনেমার সিকুয়েল তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ওয়ার্ক করে না। তো এই সিনেমাতেও আমি বলবো যে না, ওয়ার্ক করলো না। কিছু কিছু জিনিস আছে এই সিনেমায় যেগুলো দারুণ, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম ওয়ার্ক করে না। প্রথমত, এই সিনেমায় দুটো ক্যামিও আছে। একটা, তাদের যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছে মেকার্সরা এই একটা হরার কমেডি জনরাই, তো তার দরকার একটা ক্যামিও আছে। কার আমি বললাম না, তোমরা সিনেমাটা দেখে বুঝবে। এবং অক্ষয় কুমারের নামটা অলরেডি চলে এসেছিল, তো অবশ্যই তারও একটা ক্যামিও আছে। এবার আমি ক্যামিওর কথাটা এই জন্য বললাম, বিকজ ক্যামিও যেমনই হোক না কেন, তার একটা ইম্পর্টেন্ট রোল থাকে একটা সিনেমায়। এখানে হয়তো দেখানোর চেষ্টা করেছে স্ক্রিন প্লে লেভেলে যে ওই পার্টিকুলার ক্যামিওটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন তার এক্সিকিউশন দেখছি সিনেমায়, সেই ক্যামিওগুলো বেকার। মানে ওই যে বড় বড় নাম বা বড় বড় আর্টিস্টদের আমরা দেখছি, ওখানে অন্য কেউ হলেও এই গল্পের কোনো ফারাক পড়তো না, বা এই হাইপটা কোনো রকমে কোনো ক্রমে আমি বলবো যে ক্ষতি হতো, এটা হতো না। সুতরাং ক্যামিও ইটস ওকে, বাট তার জাস্টিফিকেশন সিনেমায় নেই। সেকেন্ড হচ্ছে, এই সিনেমার ভালো পয়েন্টে আমি যদি আসি, সিনেমার রাইটিং বা স্পেশালি ডায়লগ রাইটিং, সেগুলোকে রিলেট করে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, সেগুলো দারুণ। আমি কয়েকটা ডায়লগ বলবো যে তোমাকে মনে করেছিলাম হৃদয় থেকে, হাত থেকে। তো এরকম জায়গায় সিটি পড়ছিল থিয়েটারে, এবং লোকজন ভর্তি ছিল থিয়েটারটায়, রাতের শো হওয়ার সত্ত্বেও এনজয় করেছে। বা যখন পঙ্কজ ত্রিপাঠী বলছে যে আমি ওল্ড ম্যান, তখন আরেকজন বলছে না তুমি অটল। তো তার সিনেমার একটা রেফারেন্স টেনে ডায়লগ, এবং সেটা ওই সিচুয়েশনটাকে হাইলাইট করে বেশ সুন্দরভাবে সিঙ্ক করে, খুব সুন্দরভাবে ইনকর্পোরেট হয়। ফলে এই যে ছোট ছোট ইনপুট, বা একটা জায়গায় আমরা ক্লাইম্যাক্সে একটা জিনিস দেখবো, যখন একটা বার করার ব্যাপার থাকবে, তখন বলবে তুমি মন থেকে করো এটা বার করা, তখন সে হাতটা হৃদয়ের বাইপাস করে একটা জিনিস তৈরি করেছে মেকার্সেরা, যেটা বেশ ফানি, যেটা বেশ ওই স্ক্রিন প্লেতে জায়গায় খুব সুন্দরভাবে ইনকর্পোরেট হয়। তো এই ছোট ছোট মোমেন্টগুলো রাইটিং লেভেলে, ডায়লগস লেভেলে বা সিচুয়েশন লেভেলে ওয়ার্ক করে। সেকেন্ড হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, তার পারফরমেন্স এবং অন্যান্য চরিত্রের যে টাইমিং, তাদের সাথে যে একে অপরের সম্পর্ক, সেটা দারুণ, সেটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয়। যদিও শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা এখানে অনেকটা শ্যাডোতে চলে এসেছে সেকেন্ড পার্টে, বিকজ তাকেও একটা এক্সটেন্ডেড ক্যামিওই বলা যায়, মানে খুব একটা তিনি নেই এই সিনেমায়। এবং তার রোল ওই যে আগের সিজনে বা সিনেমায় আমরা দেখেছি যে একটা মাথার যে চুলের ব্যাপারটা ছিল, তো সেটাকেই বারবার হাইলাইট করা হয়েছে। এবং ব্যাস ওইটুকুই, যেটুকু দেখানো হয়েছে ওই ক্লাইম্যাক্স পোর্শনে, তাকে রিলেট করার জন্য ব্যাপারটা। তো স্ত্রী নাম কেন এই সিনেমাটা, সেটাও হচ্ছে তার একটা জাস্টিফিকেশন আছে। বা এই যে সিকুয়েল নামের আমি যদি জাস্টিফিকেশন বলি, সেটা হয়তো ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে উতরে দেয়। সেকেন্ড, এই সিনেমার মিউজিক এবং এই সিনেমার যে টেকনিক্যালিটিস, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। বিকজ এক একটা সিনকে যেভাবে তারা ডিজাইন করেছে, যেভাবে তারা ওই পার্টিকুলার মুড সুইংসের সাথে বা সিচুয়েশনের সাথে এক একটা মিউজিককে প্ল্যান করেছে, সেটা বোঝা যায়। এবং বড় পর্দায় ওই জিনিসটা আমরা এনজয় করি, ওই জিনিসটার মধ্যে আমরা ফিল করতে পারি। এবং ক্যামেরা ওয়ার্ক, লাইটিং, সেটা আমরা ভিজুয়ালি ওই জার্নিটার মধ্যে যেতে পারি।
তো এগুলো বেশ সুন্দর। এবারে আসি যে এই সিনেমাটার মধ্যে যেটা সব থেকে বেশি ল্যাক করে সেটা হচ্ছে ফার্স্ট হাফ। কারণ ফার্স্ট হাফটা প্রচুর স্লো মনে হয়, যেন গল্প এগোচ্ছেই না। আমার তো আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট করার জায়গা নেই, বিকজ আমরা ফার্স্ট পার্টে দেখে নিয়েছি সেই ক্যারেক্টাররাই আবার ফিরে আসছে। সুতরাং আমাকে ফার্স্ট পার্টে সিচুয়েশনটাকে আরো ডিপলি দেখানোর ব্যাপার ছিল, সেটা কিন্তু হয় না। সেকেন্ড পার্টটা তাও এঙ্গেজিং, সেকেন্ড পার্টের জন্য সিনেমাটা বসে দেখা যায়, এবং সিনেমার সেকেন্ড পার্টটা সত্যি ভালো, কিছু কিছু জায়গা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাট ক্লাইম্যাক্সে যে দুটো ক্যারেক্টারের একসাথে আসার একটা ব্যাপার থাকবে, সেটা আনএক্সপেক্টেড হলেও ওর পরে যে জিনিসগুলো করা হয়েছে, যে মহাভারতের রেফারেন্স আনা হয়েছে, যে আমরা গ্র্যান্ডারটা দেখছি ক্লাইম্যাক্সে, সেটা খুব বেসিক। আজকে আমরা স্ত্রী এত এনজয় কেন করি? বিকজ তার মধ্যে অনেক এলিমেন্ট ছিল, ওই যে একটা হ্যাপেনিং মোমেন্টগুলো ছিল যেগুলো সবসময় হয়ে যাচ্ছিল। বাট এখানে খুব স্লো, কোনো এমন কোনো মুহূর্ত নেই যেটা আমাকে গুজবাম্পস দেবে, যেটা আমাকে মনে রাখাবে, বা আমি বারবার একটা এমন স্ক্রিন প্লে দেখছি যেখানে আমাকে ইমোশনালি আপ অ্যান্ড ডাউনস করাচ্ছে, আমার ইমোশন নিয়ে খেলছে, কখনো এই দেখছি, কখনো ওই দেখছি, কখনো কিছু সারপ্রাইজ এলিমেন্ট আসছে, না কিছুই নেই। এবং একটা পোস্ট ক্রেডিট সিন আছে, সেটা এই সিনেমার সাথে একদমই যায় না, যদিও একটা কথোপকথনে শুধু ডায়লগসে রাখা হয়েছে। এবং এই যে সিরকাটার ব্যাপারটা, এটা শুধুমাত্র কয়েকটা ডায়লগসের মধ্যে তাকে ডেভেলপ করা হয়েছে। রাদার এই ক্যারেক্টারটাকে আমার মনে হয় আর একটু ডেভেলপ করা উচিত ছিল। তার যদি পাস্ট দেখাচ্ছি, আমরা অনেক সিনেমায় দেখি যেখানে একটা সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনেও পুরো সিচুয়েশনটাকে দেখানো হয়, তাহলে পরে ওই ভিজুয়ালি আমাদের এঙ্গেজ হতে হেল্প করে। বাট এখানে সেটা না করাই ওই ক্যারেক্টারটাকেও আমরা নিজের মনে করতে পারছি না, তার ফলে ওই ভয় লাগার ব্যাপার তো নেই, রাদার আমাদের ক্লিসে মনে হয়। তাই পুরো সিনেমাটার যে হরার এবং কমেডি, এই দুটোর যে মেলবন্ধন, এই দুটোর যে সিঙ্ক হওয়ার ব্যাপার, সেটাই মিসিং। একদমই ভয়ের কোনো জায়গা তো নেই, কমেডিও সেই অর্থে অসাধারণ কিছু নেই। যদিও আমি বলবো না যে সব স্ল্যাপস্টিক আছে, সুন্দর অভিনেতাদের জন্য তাদের ডায়লগসের মধ্যে সেই টাইমিংগুলো, কমেডিগুলো ওয়ার্ক করে যায়, বাট সব কিছুতে ওই একটা দারুণ কিছু এক্সপিরিয়েন্স, এই ব্যাপারটা আসে না, যেটা স্ত্রীর ক্ষেত্রে ছিল। তো এই ছিল আমার ওপিনিয়ন এই সিনেমাটা সম্পর্কে। তোমরা যদি দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।